নমস্কার বন্ধুরা, জিৎ মিমির সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেটাই আমি আজকে রান্না করব। তো রান্নাটা বহু প্রাচীন একটা রান্না। তো জানি না মানে বাংলার সব জায়গাতেই রান্নাটার প্রচলন আছে কিনা, কিন্তু রাঢ় বাংলাতে এই রান্নাটা খুবই স্পেশাল একটা রান্না, খুবই বিখ্যাত একটা রান্না। তো সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে আমি রান্নাটার জন্য আগে উপকরণ কি কি নিয়েছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি রান্নার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার। এই রান্নাটার জন্য প্রথমে আমি একটা বাটিতে কিছুটা মুসুরের ডাল ভিজিয়ে নিয়েছি। তো এই মুসুরের ডালটা আজকে সকালেই আমি ভিজিয়েছি। এখানে নিয়েছি আলুটা দেখো এইভাবে কাটতে হবে, একদম পাতলা করে, একটু মানে খুব পাতলা না খুব মোটা না, এইভাবে দেখো আলুটাকে কাটতে হবে। আলু নিয়েছি একটা ছোট আলু, কাঁচা লঙ্কা কুচি, টমেটো নিয়েছি, এরকম ভাবে কেটেছি টমেটোটাকে, একটাই টমেটো নিয়েছি ছোট। ঝিঙে নিয়েছি, ঝিঙে আমি হাফ ঝিঙে নিয়েছি আর এইভাবে কেটেছি। পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে লঙ্কা নিয়েছি এরকম ভাবে কেটে। আর তার সাথে নিয়েছি এখানে ধনেপাতা আর মেইন যেটা মাছের ডিম। তো এই মাছের ডিমটা দিয়েই আজকে আমি এই রান্নাটা করব। রুই মাছের ডিম, এটা টাটকা একদম। এই মুসুরির ডালটাকে প্রথমে মিক্সিতে আমি বেটে নেব, একটু মিহি পেস্ট করতে হবে। আর এই ডালটা কিন্তু শুধুই বাটতে হবে, নুন টুন দিতে লাগবে না। মাছের ডিমের বড়া করেছিলাম ওই পাত্রটাই আমি ইউজ করব আবার। তো ওখানে এই যে মুসুরিটা আমার দেখো কি সুন্দর মিহি পেস্ট করে বেটেছি, তোমাদেরকে দেখাই এই যে এরকম। তো এইটাকে আমি ঢেলে দেবো। মুসুরি বাটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আর সব শেষে এই যে জোয়ান নিয়েছি, ভাজা জোয়ানটাকে 2 হাতে একটু ক্রাশ করে তারপরে দিয়ে দেবো, তার ফ্লেভারটা একটু ভালো হয়। আর এরপরে যে মাছের ডিমটাকে একটুখানি আমি চটকে নেব। চটকে নেওয়ার পরে আমি মাছের ডিমটাকে কিন্তু এই মিশ্রণটাতে দিয়ে দিলাম। এবারে ভালো করে কিন্তু এই মিশ্রণটাকে মাখতে হবে। আর মিশ্রণটাকে কিন্তু সেম ডিরেকশনে ঘোরাতে হবে, মানে ক্লকওয়াইজ ঘোরালে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে আমি কিছুটা মাখা হয়ে যাওয়ার পরে আমি নুন অ্যাড করলাম, স্বাদ মতো নুন দিয়েছি, আবার আমি ক্লকওয়াইজ ঘোরাতে শুরু করেছি। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করেছি। তো সর্ষের তেলের মধ্যে এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দেবো যাতে সমানভাবে চারিদিকে ডিমটা ছড়িয়ে যায় তেলের মধ্যে। তারপরে এটাকে ভাজতে দেবো। তো একটা পিঠ আমি 3 থেকে 4 মিনিট মতো ভাজতে দেবো, একদম লো আঁচে একটা ঢাকনা দিয়ে। আর ঢাকনা খুলে দেখো আমার ওই পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর তারপরে এই ডিমটাকে কিন্তু আমি উল্টে দেবো। এরপর এই পিঠটাকেও কিন্তু আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর দেখো খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু ডিমটাকে কেটে নিতে হবে। তো এইভাবে ডিমটাকে কেটে একটু চৌকো চৌকো পিস করে তোমরা কেটে নিও, ছোট ছোট পিস করে। আবার অনেকে বরফি কাটের পিস করেও কাটে। তো এইভাবে ডিমটা আমি কেটে নেব আস্তে আস্তে। তো দেখো আমি কীরকম ছোট ছোট পিস করেছি, মানে জাস্ট দেখতে সেই ঢোকলা বা কেকের মতো হবে পিসগুলো। এরপরে একটু খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো, যদি কোথাও কাঁচা থাকে তাহলে সেটা হয়ে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। একটা প্লেটে আমি এই ভাজা বড়াগুলোকে তুলে নিলাম। তো দেখো ভাজা বড়া আমার অনেকটাই হয়েছে। আর খেতে কিন্তু এটা খুব সুস্বাদু হয়, তোমরা শুধু মুখে খেতে পারো, এটা দিয়ে অনেক রকমের রেসিপি হয়। প্লেটের মধ্যে আমি কিছুটা বড়া নিয়ে নিয়েছি, এইগুলোর আজকে রান্না করব। আর বাকিগুলো এই যে আমি স্টোর করে রেখে দেবো, পরে কোনো দিন রান্না করব। আর এখানে কড়াই একটা গরম করেছি। তো ওই কড়াইটাতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ওতে আমি 5 ফোড়ন দিলাম আর দিলাম 2 শুকনো লঙ্কা।
তার সাথে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়েছি আর দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে আর একটা 1 ইঞ্চি মতো দারচিনি। তো এই ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছ আমি কতটা পেঁয়াজ কেটেছিলাম আর কতটা পেঁয়াজ আমি ঝোলে অ্যাড করেছি। বাকিগুলো কিন্তু সমস্ত রান্নাতে কাজে লেগে গেছে। তো যাই হোক, পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে অ্যাড করে দিলাম। এবার আলুটাকে একটু ভালো করে ফ্রাই করব। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ঝিঙে আর টমেটোটা একসাথে অ্যাড করেছি। আর ঝিঙে আর টমেটোটা অ্যাড করার পর আমি কিন্তু খুব ভালো করে এই পেঁয়াজ আলুর সাথে ওইগুলোকে মিশিয়ে নেব। আর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো স্বাদ মতো। তো নুন ছড়িয়ে দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট মতো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই সবজিগুলো থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু বাইরে থেকে এখনো পর্যন্ত কোনো জল অ্যাড করিনি। নুন দিয়ে ঢাকনা চাপা দেওয়াতে কিন্তু সবজিগুলো থেকে জলটা রিলিজ করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি অ্যাড করলাম 1 চামচ মতো রসুন বাটা, টেবিল চামচের 1 চামচ রসুন বাটা আর টেবিল চামচের 1 চামচ আদা বাটা। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছাড়ছে ততক্ষণ ভাজবে। তারপর আমি অ্যাড করব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো 1.5 চামচ। এই রান্নাটাতে ধনে গুঁড়ো একটু বেশি ইউজ হয়। আর দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। তারপরে হালকা একটু জল আমি বাইরে থেকে অ্যাড করে করে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে সবজির সাথে কষাতে থাকবো। তো দেখো, আমি বাইরে থেকে হালকা হালকা করে জল অ্যাড করছি আর তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করব। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ঢাকনা খোলার পর সাইডে আমার মশলাগুলো লেগে গেছে, মানে এটা অনেকটাই আমার কষানো হয়ে এসছে। তো এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে গুড় অ্যাড করব। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, তো আমি এখানে গুড় অ্যাড করেছি। তো গুড় অ্যাড করার পরে সবজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে সবজিটাকে, যেন এই যে মশলার গন্ধগুলো যেন চলে যায়। তারপরে বাইরে থেকে জলটাকে অ্যাড করে দেবো। তোমরা যেরকম ঝোল খাবে সেরকমভাবে জলটা অ্যাড করবে। তো আমি আজ একটু বেশিই ঝোল খাবো, তো এই জন্য একটু বেশি করে জলটা অ্যাড করেছি। তো জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আবার আরেকবার আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে আমি এই মানে ঝোলটাকে ফুটতে দেবো। তো দেখো, আমার ঝোলটা এখানে কিন্তু পুরোপুরি ফুটে গেছে। আর এই পর্যায়ে আমি ওই যে মাছের যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজাগুলো আমি অ্যাড করব। তো মাছের ডিম ভাজা আমার সব অ্যাড করা হয়ে গেল। একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে বাইরে থেকে ধনেপাতা অ্যাড করব। তো ধনেপাতা এমন একটা সবজি মানে যেটা প্রত্যেকটা সবজিতেই দেওয়া যায়, আর যে কোনো সবজিতে দিলেই তার স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। তো ধনেপাতা যদি তোমাদের কাছে নাও থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। তো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে এইভাবে ফুটতে দেব। তো দেখো, আমার সবজিটা কিন্তু একদম ফুটতে শুরু করেছে। আর এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি 1 চিমটি মতো গরম মশলা দিয়েছি। আর এখানে গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলাই আমি ইউজ করেছি। আর তারপরে সব শেষে আমি একটু ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে দমে রেখে দেবো গ্যাস অফ করে। ব্যাস, আজ দেখো আমার এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে রান্না হয় আর খুব সিম্পল উপায়ে কিন্তু এই রান্নাটা হয়। ঘরে যে সমস্ত উপকরণ থাকে একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়। আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। এবার থেকে যখন তোমাদের বাড়িতে মাছের ডিম আসবে এই রান্নাটা একবার অবশ্যই করে দেখো। দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর এই রান্নাটা যে কোনো খাবারের সাথেই খাওয়া যায়। ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। তো এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা আমাদের গ্রাম বাংলা বা বাংলার রান্নাঘর থেকে ধীরে ধীরে হারিয়ে গেছে যুগের ক্রমে। তো আমি চেষ্টা করি যে সমস্ত রান্না হারিয়ে গেছে সেই সমস্ত রান্নাকে আবার আমার চ্যানেলে দিতে। কেমন লাগলো
আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশনে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ছোট্ট একটা লাইক করতে এমন কিছুই অসুবিধা হয় না, প্লিজ একটা লাইক করে দিও। আর কমেন্ট করে জানাবে তোমরা, প্লিজ বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লেগেছিল তোমার। যে সমস্ত বন্ধু আমার চ্যানেল দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই জার্নিতে আমার সাথী হওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখতে থাকো ঝিকমিমির সংসার। সবশেষে বলি আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।